আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আনন্দ আকাশে, আনন্দ বাতাসে, আহা কি আর আনন্দ আনন্দ এই কচি আকাশে কাচাদের কচি বাতাসে। প্রাণে। হ্যাঁ, শ্রীরামপুর বিবেকানন্দ আশ্রম প্রাঙ্গণ আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে পরশমণির পক্ষ থেকে আজকের যে মানব পূজার পর্বটি, যেটি 15ই মার্চ নিবেদিত হয়েছিল, সেই পূজা পর্বটি নিয়েই আপনাদের কাছে হাজির হয়েছি। দেখলেন কেমন আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে কচিকাচারা, কারণ আজ ওদের কাছে আমরা পৌঁছে গিয়েছি ইউনিফর্ম, তার সঙ্গে খাতা, পেন এবং ওদের জন্য টিফিনে বিস্কিট, কলা ইত্যাদি নিয়ে, এবং তার সঙ্গে ছিল বিশেষ কিছু উপহার। তার আগে শুনে নিই ওদের মন্ত্রপাঠ। খুদেদের কণ্ঠে মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গেই আমরাও ওদের পূজার খুগুলি গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আর কিছুক্ষণের মধ্যেই নিবেদন শুরু হবে এই পূজা। আজ আমরা খানাকুলে এসে উপস্থিত। আপনারা জানেন খানাকুলে পরশমণির পক্ষ থেকে একটি ফ্রি কোচিং সেন্টার, যেটিকে আমরা বলি সার্বিক শিশু বিকাশ কেন্দ্র, শ্রী শ্রী মায়ের নামাঙ্কিত শ্রী শারদা শিক্ষায়তন, এবং এছাড়াও এই আশ্রমের পক্ষ থেকে আরও একটি শিক্ষায়তন রয়েছে, যেটি মা শ্যামাসুন্দরী দেবীর নামাঙ্কিত, আমাদের দিদিমার নামাঙ্কিত সেই বিদ্যা আয়তন। সেটিও এই যে কচিকাচারা, সেখানে তাদেরকে এই তো একটু আগেই শুনলেন ওদের কণ্ঠে মন্ত্রোচ্চারণ, এছাড়াও যোগ, মেডিটেশন, সব দিক থেকে একটি সুন্দর এবং নৈতিক চরিত্রবান মানুষ হয়ে উঠতে গেলে যা যা প্রয়োজন, সেগুলির দিকেই লক্ষ্য রাখা হয় মূলত এই শিশু বিকাশ কেন্দ্রগুলিতে। এটি ঠাকুরমা স্বামীজির ভাবধারা নিয়ে মানুষ গড়ার কারিগর হিসেবে প্রয়াস, এবং পরশমণির শারদে জ্ঞানোদায়িকে প্রকল্পের অন্তর্গত এই যে প্রজেক্ট, অর্থাৎ এই শিশু বিকাশ কেন্দ্র, যেটি খানাকুলে, এখানে আপনারা দেখছেন উপস্থিত রয়েছেন আশ্রমের যিনি অধ্যক্ষ মহারাজ, তিনি ব্রহ্মচারী সত্যচৈতন্য মহারাজ, এবং এখানে আশ্রমের সম্পাদক তিনিও উপস্থিত রয়েছেন। এছাড়াও রয়েছেন এই বাচ্চাগুলি যাদের কাছে পড়াশোনা এবং অন্যান্য সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যা রয়েছে সব কিছু শেখে সেই দিদিমণিরা। সকলকেই আমাদের পরশমণি পরিবারের পক্ষ থেকে আন্তরিক প্রণাম, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই আজকের এই মানব পূজা পর্বটিতে আমাদের সর্বতোভাবে সাহায্য করার জন্য। আপনারা দেখছেন চলছে মানব পূজা, এবং আজকে আমরা এখানে বাচ্চাদের জন্য নিয়ে এসেছি ওদের একটা ইউনিফর্মের সেট। একটু পরেই দেখতে পাবেন ওদের সেগুলি পরে, এবং শুরুতেই আপনারা দেখেছেন সেটি পরে ওদের যে আনন্দ সেটি আর সীমা নেই। এছাড়াও ওদের লেখাপড়ার জন্য রয়েছে খাতা, পেন, সেই সঙ্গে ওদের টিফিন হিসাবে ছোট্ট একটু আয়োজন, বিস্কিটের প্যাকেট, কলা ইত্যাদি, এবং সেই সঙ্গে আগেই বলেছিলাম ওদের জন্য যারা খুব ভালো পড়াশোনা করে তারা, এবং সব দিক থেকে যারা সু আচরণেও ভীষণভাবে সকলের কাছে সমাদৃত, এই রকম কিছু
বাচ্চাকে যাতে উৎসাহ দিতে পারি, সকলেই যাতে সেই রকম হতে চেষ্টা করে, প্রত্যেকেই যেন নিজের নিজের মতো করে সুন্দরভাবে পড়াশোনায় এবং সকল বিষয়ে মনোযোগী হয়, সেই উৎসাহের জন্যেই আরও কিছু বিশেষ পুরস্কার ছিল। চলুন দেখে নিই ওদের পারফরমেন্স এবং পুরস্কার নেওয়া। আর সেটি আপনাদের সকলেরই ভালো লাগবে। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এই প্রত্যন্ত গ্রামে কিভাবে ওরা একটু একটু করে শিখছে, ওদের আগ্রহ কিভাবে ওদেরকে আগামী দিনে মানুষের মতো মানুষ করে তুলবে। সেই সঙ্গে আমরা পরশমণি পরিবারের পক্ষ থেকে, পরশমণি ফাউন্ডেশন প্রতিনিয়ত চেষ্টা করে যাতে এই শিক্ষার দিকে এই বাচ্চাদের সর্বতোভাবে সাহায্য পৌঁছে দেওয়া যায়, যেটি স্বামীজি চেয়েছিলেন। এবং এছাড়াও পরশমণির শিবজ্ঞানের জীব সেবা, সেটি তো প্রত্যেক মাসেই চলতে থাকে। জানেন অন্নপূর্ণা সদাপূর্ণে যে পূজার্ঘ সেটি প্রত্যেক মাসে নিবেদিত হয় বেশ কিছু দুস্থ পরিবারে। সেখানে তাদেরকে শিবজ্ঞানেই সারা মাসের যে শুকনো আহার্য সাধ্যমতো সেগুলি নিবেদন করা হয়। এছাড়াও বিভিন্ন জায়গায়, অত্যন্ত প্রত্যন্ত জায়গায় আমরা সাধারণত পৌঁছানোর চেষ্টা করি। সেখানে যেখানে যা প্রয়োজন, কখনো শাড়ি, কখনো কম্বল, কখনো বিছানার চাদর, কখনো মশারি, কখনো সোয়েটার, কখনো শাল, যেখানে যেটি প্রয়োজন আমরা সেইভাবে জেনে নিয়ে সেই পূজার্ঘ্য নিয়েই সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করি, রাজ্যে এবং রাজ্যের বাইরেও। তো আমাদের এই যে পরশমণির পক্ষ থেকে এই সীমিত সাধ্যের মধ্যে এই প্রয়াস, সেটি আপনাদের সকলের উৎসাহে সহযোগিতায় সম্ভব হয়, প্রতিনিয়ত সম্ভব হয়ে চলেছে। তার জন্য আপনাদের সকলকে, যারা কাছে থেকে দূরে থেকে সর্বদা সর্বতোভাবে সাহায্য করছেন, আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। মায়ের চরণে অশেষ কল্যাণ কামনা করি আপনাদের। এবার চলুন, বলছিলাম সেই স্পেশাল পারফরমেন্স দেখে নেব এবং শুনে নেব। নিবেদিত হলো মূল পূজার্ঘ্য, নিবেদিত হলো বিশেষ কিছু উৎসাহের পুরস্কারও। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছোট্ট কচি কাচারা সকলে একেবারে এই নতুন
যে পোশাক সেটি পেয়ে সঙ্গে সঙ্গে সেটি ট্রায়াল দিতে শুরু করেছে এবং এই গোটা আশ্রম চত্বরটি এখন প্রায় ট্রায়াল রুম হয়ে গেছে এই ছোট্ট ছোট্ট বিলে এবং ছোট্ট ছোট্ট সারুদের। আর ওদের আমরা সাহায্য করছি যাতে ঝটপট করে ওরা রেডি হয়ে নিতে পারে এবং অবশ্যই নতুন জামা কাপড় পরার পর যে আনন্দ, সেই আনন্দমাখা মুখগুলোর ছবি তো তুলে রাখতেই হবে। দেখুন ওরা মোটামুটি সকলেই খুব তৎপরতার সঙ্গে প্রস্তুত হয়ে নিচ্ছে আর ওদের সাহায্য করতে আমরা তো আছি সদা সর্বদা। ওরা তৈরি আর আমরাও তৈরি একসঙ্গে ছবির জন্য। সকলে মিলে আশ্রমের এই সিঁড়িতে খুব সুন্দর এই জায়গাটিতে ছবি ওঠে গ্রুপ ছবির জন্য একেবারে আদর্শ। সেখানে আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুলে নিলাম। এইবার ওদের ফেরার পালা। একেবারে তাদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে আশ্রম প্রাঙ্গণ। আজকের মানব পূজা অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে নিবেদিত হলো। আনন্দে ভরে গেল আমাদেরও মন প্রাণ। আর এইবার ফেরার পালা। হ্যাঁ, আমরা ফিরব আবারও অন্যত্র অন্য কোথাও মায়ের কৃপা নিয়ে পৌঁছে যেতে পরশমণির পক্ষ থেকে। আর এই নিত্য পূজায় আপনি সঙ্গে থাকতে পারেন। এই কোডটি স্ক্যান করে আপনি পাঠাতে পারেন পূজার্ঘ নিবেদনের পর আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর, প্যান অথবা আদার নাম্বার 7003728244 এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। জয় মা, জয় মা, জয় মা।